বহেন আপনি এই জায়গায়। বাবা আমার বৃদ্ধাশ্রমে তুই যাস না বাবা, আমি এই জায়গায় একা থাকতে পারবো না। একেবারে চুপচাপ বসে থাকেন, একটু লড়বেন চড়বেন না। আমি যে ধারে লয়ে কথা কইতাছি, আপনি কোন জায়গায় থাকবেন, কোন রুমে থাকবেন, ধারে বুঝা দিব। চুপচাপ বসে থাকেন এই জায়গায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাফি, আপনাদের সাথে ফোনে কথা হয়েছে। ওই ফোনের কথা অনুযায়ী আমার বাবাকে আপনাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসলাম। স্যার ওনার জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন জ্ঞান জ্ঞান, অসুখ বিসুখ, ওনার পিছনে সময় তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ওনারে আপনাদের এইখানে সারা জীবনের জন্য রেখে দেন। আরে উনি কি মানুষ নাকি জানোয়ার? কিভাবে পারলো? মাস শেষে ওনার খাওয়া দাওয়া যত টাকা লাগবে আমি আপনাদেরকে ব্যাংক ট্রান্সফার করে দিব, কিন্তু ওনাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দেন প্লিজ স্যার। অপু, আমাদের এখানে কয় নাম্বার সিটটা খালি আছে? অপু, হ্যাঁ স্যার। আমাদের কয় নাম্বার ওয়ার্ডের কয় নাম্বার সিটটা খালি আছে? স্যার ওই যে 7 নম্বর বেডের 5 নম্বর সিটটা। আসো ওনাকে নিয়ে দিয়ে আসি। হ্যাঁ তানজিলা বলো। হ্যাঁ বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আল্লাহ, কত বছর পর আপনার সাথে দেখা। আরে ওনাদের বৃদ্ধাশ্রমে সিকিউরিটি খুবই হার্ড। খুব ভালো লাগতেছে আপনাকে দেখি, খুব আনন্দ লাগছে। ভাবতেও পারিনি কখন আপনার সাথে আবার দেখা হইব। আলহামদুলিল্লাহ ভালো। বসেন স্যার, আপনি এখানে বসেন। আপনি খুবই একজন আন্তরিক মানুষ। আপনার কথা আমরা মাঝে মধ্যেই সকলেই মনে করি। হ্যাঁ বললাম তো, আপদ একবার এখানে মাটি দিয়ে আসবো। এই রাখো তো। স্যার ভিতরে চলেন, আপনারা দেখলে সবাই খুশি হবে। বুঝছেন, অনেকদিন পর দেখা। স্যার একটু সাইডে আসেন তো। স্যার আপনি আমার বাবার সাথে যেভাবে হাসি মুখে কথা বলতে আছেন, ঝরায়া ধরলেন, আপনি কি ওনার আগের থেকে চিনেন? ওনার সাথে কি আগের থেকে আপনার পরিচয় আছে? এটা আপনার বাবা? হ্যাঁ, ওনার সাথে আগের থেকেই পরিচয় আছে। কিন্তু কিভাবে? 21 বছর আগ থেকে ওনার সাথে আমার গভীর সম্পর্ক। কিন্তু কিভাবে 21 বছর আগ থেকে? আমাকে বিষয়টা একটু বুঝিয়ে বলেন না। হ্যাঁ, 21 বছর আগে রাসেল সাহেব আমাদের এই বৃদ্ধাশ্রমে আসছিল। তখন শুধু বৃদ্ধাশ্রম ছিল না, সাথে অনাথ আশ্রমও ছিল। আমাদের এইখান থেকে রাসেল সাহেব ও তার স্ত্রী এসে একজন অনাথ ফুটফুটে বাচ্চা নিয়ে গিয়েছিল। ওনার কোনো সন্তান হচ্ছিল না। উনি বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, আজ থেকে এই বাচ্চাটারে নিজের রাজপুত্র বানিয়ে রাখবো, নিজের কলিজার টুকরা করব। কোন বাচ্চা এখান থেকে নিয়ে গেছে? হতে পারে আব্বা অন্য কারো নিয়ে দিতে, তাইলে সেটা আমার শুনিতেছেন কেন? বৃদ্ধাশ্রমের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক আছে রাফি সাহেব। 25 বছর আগে রাসেল সাহেব যে অনাথ পরিচয়হীন বাচ্চাটাকে নিয়ে গেছে না, সেই কুলাঙ্গার আর কেউ না, আপনি নিজেই রাফি সাহেব। যেই বাপ আপনাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে রাজপুত্রের মতো বড় করলেন, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসলেন, আজ আপনি ওনার বুড়া বয়সের সামান্য রাগবালাই সহ্য করতে পারলেন?